তো গাইস, এ হলো আমার সোনালী মুরগির বাচ্চা। তো আমি আজকে বলবো সোনালী মুরগির বাচ্চা 40 দিনে কতটুকু ওজন হবে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে রাখুন, জেনে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসার মতো একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে দেখাবো 40 দিনে সোনালী মুরগির বাচ্চা কতটুকু ওজন হয় এবং কী কাজ করবেন যাতে ওজন বৃদ্ধি হয় এবং বিক্রি করে বেশি টাকা লাভ করা যায়। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, জেনে যাবেন। দেখতে পাচ্ছেন আমি আমার কাঙ্ক্ষিত খামারে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার সোনালী মুরগির বাচ্চা কত বড় হয়ে গেছে এবং কত সুস্থ সবল রয়েছে আল্লাহর রহমতে। তো দেখতে পাচ্ছেন, তো আমার এখানে মুরগি আছে মোট ছিল 50টা। একটা খাইছিলাম, একটা বিক্রি করেছিলাম, একটা মারা গেছিল। তো দেখতে পাচ্ছেন, তো 40 দিনে সোনালী মুরগির বাচ্চা কতটুকু ওজন হবে। তো 40 দিনে সাধারণত ভালো গ্রেডের এ গ্রেডের সোনালী মুরগির বাচ্চা 1 কেজি ওজন হয়। তো আমার কোনোটা 1 কেজি, কোনোটা 900, কোনোটা 800 গ্রাম ওজন আছে। তো দেখতে পাচ্ছেন আমার এই বাচ্চাগুলোর কোনোটা 800-900 আছে, 800 আছে, 1 কেজিও আছে। তো আমি আজকে বিক্রি করলাম, মেপে দেখলাম 1 কেজি ওজন আছে। তো আপনারা কী কাজ করবেন, মুরগির বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হবে। তো আপনারা সর্বপ্রথম যখন বাচ্চা আনবেন তখনই বোর্ডিংয়ে দিয়ে দেবেন। তো বোর্ডিং যত ভালো হবে বাচ্চার গ্রোথ তত ভালো হবে। তো আর আপনার বাচ্চা কেনার সময় অবশ্যই বাচ্চার ওজন 40 গ্রাম প্লাস ওজন কিনবেন, না হলে বাচ্চা এ গ্রেডের বাচ্চা দিবে না। এ গ্রেডের বাচ্চা সবসময় 40 গ্রামের উপরে হয়। তো 40 গ্রামের উপরে দেখে আপনারা এ গ্রেডের বাচ্চা কিনবেন এবং আপনারা 5 থেকে 7 দিন বোর্ডিংয়ে রাখবেন। বোর্ডিং অর্থাৎ এক জায়গায় জড়ো করে এক জায়গায় গোল করে সিস্টেম করে। তো আমি এই প্ল্যান শিটে গোল করে এক জায়গা মুরগির বাচ্চা রাখি। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা মুরগির বাচ্চা রাখবেন এবং উপরে 100 ওয়াট বা 200 ওয়াটের লাল ভাল্ব দেবেন যাতে বাচ্চাগুলো হিটে থাকে। তো বাচ্চার সাধারণ তাপমাত্রা হলো 35 ডিগ্রি। তো আপনারা যদি সোনালী মুরগির 35 ডিগ্রি তাপমাত্রা সাধারণ এবং স্বাভাবিক তাপমাত্রা যদি পাই, বাচ্চার গ্রোথ ভবিষ্যতে অনেক ভালো হবে, বাচ্চা খুব তাড়াতাড়ি বড় হবে। তো দেখতে পাচ্ছেন এবং নিয়মিত 3 বেলা পানি দেবেন। তো আপনারা সকালে পানি দিলেন এবং বিকালে পানি দিলেন না, পানি আছে থাক, রাত্রেও পানি দিলেন না, পানি আছে যত খাতি পায় না, এইভাবে করলে হবে না। আপনি বাচ্চা কতটুকু পানি খায় সেই অনুযায়ী আপনি পানি দেবেন এবং পানির সাথে ওষুধ ব্যবহার করেও নাচবে এবং ওষুধ ব্যবহার করবেন। ওষুধ ব্যবহার করার পর বাচ্চাগুলো ওষুধ না ব্যবহার করলে বাচ্চাগুলো আস্তে আস্তে রোগ হয়ে মারা যাবে, আপনি বুঝতে পারবেন না বাচ্চার কি হয়েছে। তো আপনারা ওষুধ দেবেন এবং ওষুধ দেওয়ার পর বাচ্চাগুলো কি করবেন। তো বাচ্চাগুলোর প্রথমে আনার পর 3 বেলা পানি ইউজ করবেন। সকালে নতুন পানি দেবেন, বিকালে নতুন পানি দেবেন এবং রাত্রে নতুন পানি দেবেন যাতে বাচ্চাগুলো সবসময় পরিষ্কার পানি খায়। যত পরিষ্কার পানি খাবে বাচ্চা তত সুস্থ থাকবে, তত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং বাচ্চা 15 থেকে 17 দিন বয়স হলে বাচ্চা গ্রোথের ওষুধ খাবেন। তো গ্রোথের ওষুধ ফার্মেসি দোকানে গেলেই, যে কোনো দোকানে গেলেই যে মুরগির গ্রোথের ওষুধ তারা দিয়ে দেবে গ্রোথের ওষুধ। এবং বাচ্চা 25 দিন থেকে 30 দিন যখন বয়স হবে তখন বাচ্চার ক্যালসিয়াম ওষুধ খাবেন। তো দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম ওষুধ না খাওয়ালে আপনার বাচ্চা একটা বাচ্চা বা সব বাচ্চাই আস্তে আস্তে ঝিম ধরবে অর্থাৎ এক জায়গায় বসে থাকবে, উঠতেও পারবে না, দাঁড়াতেও পারবে না। তো দেখতে পাচ্ছেন আমি ক্যালসিয়ামের ওষুধ খাওয়াচ্ছি, তারপর বাচ্চাগুলো ইনশাল্লাহ ভালো হয়ে গেছে আল্লাহর রহমতে। তো আমারও এই রোগ হয়েছিল। তো আপনারা এরকম ক্যালসিয়াম ওষুধ খাওয়াবেন, আপনার বাচ্চাগুলো ভালো থাকবে, শক্তিশালী হবে। তো দেখতে পাচ্ছেন এবং এটা সাধারণত এই বাচ্চা 40 দিন 45 দিনে 1 কেজি হয়। তো আমার 40 দিনে বয়সে 1 কেজি ওজন হয়ে গেছে মাছবি। তো আর একটা 900 গ্রাম, একটা 800 গ্রাম, মানে 3 ধাপের মুরগি আছে আর কি। তো ক্যাটটা হয়েছে 700-800 গ্রাম এবং বড়টা হয়েছে 1 কেজি এবং মাঝারও হয়েছে 900 গ্রাম। তো দেখতেই পারলেন কী কাজ করলে মুরগির বাচ্চা তাড়াতাড়ি বড় হবে এবং 40 দিনে কতটুকু ওজন হবে। তো সম্পূর্ণ ভিডিও কেমন লাগছে অবশ্যই বলে যাবেন। তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।